সূর্য অস্ত যাওয়ার পরে শুরু হয়ে যাবে আমাদের রমজানের শেষ দশক, নাজাতুম মিনান নার। এই নাজাতুম মিনান নার আমাদের সামনে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বনি ইসরায়েলের কিছু পুণ্যবান ব্যক্তি এবং নবীদের ব্যাপারে আলোচনা করতেছিলেন যে এরা 1000 বছর আল্লাহর রাস্তায় দিনের বেলা জিহাদ করেছেন, রাতের বেলা তারা জাগ্রত থেকে ইবাদত করেছেন। সাহাবায়ে কেরামের ভিতরে একটু ভয় আসলো। সাহাবায়ে কেরামের ভিতরে নিজেদেরকে ছোট মনে হইল যে আমাদের হায়াত তো অল্প, 60 বছর 70 বছর 80 বছর আমরা জীবিত থাকি, ওনারা 1000 বছর জীবিত ছিলেন। এতদিন পর্যন্ত যদি আমরা হায়াত পাই তাহলে না আমরা এত ইবাদত করতে পারবো। এখন তো আমাদের হায়াত এত লম্বা না, তাহলে তো আমরা অনেক পিছিয়ে গেলাম, আমাদের ইবাদত তো কম হয়ে গেল। আল্লাহ এটা কেমন করলেন? এই আলোচনা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সাথে করতেছেন। এমন অবস্থায় আল্লাহ তাআলা এই উম্মতের ফজিলত বাড়ানোর জন্য, মর্যাদা এবং ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইল আমিনকে সূরাতুল কদর দিয়ে আল্লাহ রাসূলের কাছে পাঠায়া দিলেন। পাঠায়া কি বললেন? আল্লাহ তাআলার উপরে আল্লাহ এই আয়াত নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি এই কোরআনকে কদরের রাত্রে নাযিল করেছি। কোরআনকে কোন রাত্রে নাযিল করেছেন? কদরের রাত্রে। কোরআনও সম্মানিত, আর এই সম্মানিত কোরআন ওই কদরের রাত্রে নাযিল হওয়ার কারণে কদরও হয়ে গেছে সম্মানিত। আর যারা নাকি এই কোরআনের সাথে কদরের সাথে সম্পর্ক রাখবে তারাও হয়ে যাবে সম্মানিত। কেমন সম্মানিত হবে? একটু পরে আল্লাহ বলতেছেন। আল্লাহ তাআলা রাসূলকে জিবরাইল আমিনের মাধ্যমে প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ তুমি কি জানো লাইলাতুল কদর এটা কি? লাইলাতুল কদর এটা কোন জিনিস, এটা কি তুমি জানো? আল্লাহ রাসূল তো জানেন না তখন কদর কি। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আবার জানায়া দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদর হলো 1000 মাসের ইবাদত, 1000 মাসের চাইতেও আরো বেশি উত্তম। অর্থাৎ আগেকার যুগের বনি ইসরায়েলের নবী, বনি ইসরায়েলের উম্মতেরা 1000 মাস ইবাদতের মাধ্যমে, 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করার মাধ্যমে যেই পরিমাণ ফজিলত আর সওয়াব তারা অর্জন করেছেন, এই উম্মত যদি এক রাত এরকম ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই 1000 মাসের ইবাদতের চাইতে আরো বেশি সওয়াব দান করবেন। আগে মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরবে পায়ে হেঁটে হজ করতে যেত, সময় লাগতো 6 মাসের মতন, আবার কারো কারো বেশিও লাগতো। কি বলে লাগতো না? আর এখন কি 6 মাস লাগে না 6 ঘন্টা লাগে? কথা বলে না, কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা লাগে। আপডেট হয়ে গেছে। তো আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে অ্যাডভান্স করে দিয়েছেন। কেমন? আগে তারা 1000 বছর ইবাদত করেছে রাতে আর দিনে, উম্মত হায়াত কম, সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে ইবাদত করবে, 6 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ অল্প 6 ঘন্টার মধ্যে দান করিয়া দিবেন। 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইত, এক রাত ইবাদত করার দ্বারা সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। তো এই লাইলাতুল কদরটা কখন? আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রিল আওয়াখির মিন আশরি রমাদান, মাহে রমজানের শেষ দশকের বেজর রাত্রি যেগুলো আছে ওই রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যদিও লাইলাতুল কদরটা অনির্দিষ্ট, কিন্তু ভিন্ন অ্যাঙ্গেলে তাকাইলে লাইলাতুল কদর এটা নির্দিষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ লাইলাতুল কদর দান করলেন। দান করার পরে বিশাল ইতিহাস, আল্লাহ রাসূলকে আল্লাহ জানাইও দিয়েছিলেন যে অমুক দিন হইল শবে কদর। আল্লাহ রাসূল জানাইতে আসছেন, দেখেন 2 জন মুসলমান ঝগড়া লাগছে। 2 জন মুসলমান কি লাগছে? রাসূল ঝগড়ার দিকে তাকাইছেন, আল্লাহ শবে কদরের নির্দিষ্ট সময়টা ভুলাইয়া দিয়েছেন। এই ঝগড়া আমাদের মধ্যে আছে না নাই? কথা বলে না। সংসারে তো আরো বেশি ঝগড়া হয়, রমজানে আরো বেশি ঝগড়া হয়, ইফতারি লিয়া সাহারি লিয়া ঝগড়া হয় না? কথা বলে না। আরো বেশি ঝগড়া হয়, বাচ্চা কাচ্চা লিয়া তো আরো বেশি ঝগড়া হয়। যে ঘরে পিচ্ছি পিচ্ছি আছে এদের লিয়া ঝগড়া হয় না? কোনো ঝগড়া মধুর হয়, কোনোটা একবারে কদুর। রাসূল বের হইছেন শবে কদরের সময় জানাইবেন, দেখলেন বাইরে ঝগড়া হইতেছে 2 মুসলমানের মধ্যে। আল্লাহ রাসূলকে আল্লাহ ভুলাইয়া দিলেন।
তো এখনো যদি আমাদের সমাজের মধ্যে এরকম ঝগড়া ফাসাদ থাকে, আমাদের সমাজের মধ্যে এরকম মারামারি হানাহানি কাটাকাটি হিংসা বিদ্বেষ থাকে, আমাদের থেকেও রহমত উঠা যাবে, আমাদের থেকেও কি উঠা যাবে? রহমত উঠা যাবে। আর অলরেডি উঠাও গেছে। এখন সম্পদের অভাব নাই, কিন্তু বরকতের অভাব। কি বলেন? সম্পদের অভাব নাই, বরকতের অভাব। কিসের অভাব? বরকতের অভাব। আগে সম্পদ ছিল না, কিন্তু বরকত ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন, বছরে 12 মাসের মধ্যে 11 মাস মাইনাস মাহে রমজান আল্লাহ দিয়েছেন। মাহে রমজানের মধ্যে শবে কদর আছে, তবে মাহে রমজানের শবে কদর কোন সময়? 20 দিন আল্লাহ রাসূল মাইনাস করে দিয়েছেন, শেষ 10 দিন। আবার শেষ 10 দিনের মধ্যে মাইনাস করলেন জোর রাত্রিগুলা। জোর রাত্রে শবে কদর নাই, বেজোর রাত্রি। 21, 23, 25, 27, 29। 21, 23, 25, 27, 29। আপনি কি মনে করেন আপনার এই হায়াতের মধ্যে একটা বছর, এই এক বছরের মধ্যে 5টা রাত জাগ্রত থাকা এটা মনে খুব কঠিন? 365 দিনের মধ্যে 360 দিন আপনি নিজের জন্য বরাদ্দ করলেন, 5 দিন আল্লাহর জন্য বরাদ্দ করতে পারবেন না ইনশাআল্লাহ? বেশি নাকি 5টা রাত? 12 ঘন্টাও না। আপনি তারাবি নামাজের পরে 10টার পরে শুরু করলেন, আবার 4টার মধ্যে শেষ। কয় ঘন্টা করে হয় আর রাতের মধ্যে? এই সময়টাও কিন্তু আমাদের নাই। এই সময়ের মধ্যে ফুটবল খেলা হয়ে গেলে মাশাআল্লাহ। কি বলেন? ভুল কিছু বললাম আপনাদেরকে? ফুটবল খেলা হইলে কিসের শবে কদর? ফুটবল খেলা হয়ে গেছে আমাদের মেন। এলো আমাদের ইমানের অবস্থা। এই সময়ের মধ্যে যদি আমরা জাগ্রত থাকতে পারি, আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরে যদি ঈমানের সাথে সওয়াবের আশায় কেউ রাত্রি জাগরণ করে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। এই সময়টা এমন, এই সময়ের মধ্যে প্রতি রাত্রে আল্লাহ তার অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করতে থাকে। এখন এই সময় পাওয়ার পরেও যদি আমরা নিজেদেরকে মাফ করাইতে না পারি, এর চাইতে বড় পোড়া কপাল আর কিছু হইতে পারে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর আইতা আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা ইয়া রাসূলুল্লাহ। যদি আমাদের মধ্যে কেউ জানে যে আজকের এই রাতটা হলো লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই রাত্রে আমরা কি দোয়া করব আল্লাহর কাছে? قال رسول الله صلى الله عليه وسلم قولي إنك عفو تحب العفو فاعف عني। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি যদি জানো আজকের রাতটাই শবে কদর, কুলি তুমি বলো, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নাকা আফুন আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে আপনি ভালোবাসেন, ফাফু আন্নি কাজে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। বেশি বেশি করে আমরা এই দোয়া পাঠ করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে আপনি ভালোবাসেন, কাজে আপনি আমাকেও ক্ষমা করিয়া দেন। আমরা ব্যস্ত হয়ে যাবো মার্কেটিং লইয়া। কি লইয়া? কথা বলে না। ঝগড়া যে বলছি এমনি বলি নাই তো, ঝগড়া তো শুরু হয়ে যাবো মার্কেটিং লইয়া। মা বোনকে দিয়া দিচ্ছেন, বউরে দেন নাই। কি হয় না এরকম? আপনি বুলেরে দিয়া দিচ্ছেন, বউরে দেন নাই, বাস কিয়ামত শুরু হয়ে গেছে। আসল কিয়ামত তো অনেক দূরে, সুগরাটা শুরু হয়ে গেছে সংসারের মধ্যে। ঈদের দিন শ্যামায়ও রান্ধে না। কি বলেন, আসেন এরকম? অথচ আসল উদ্দেশ্য কি এটাই ছিল? ব্যবসায়ী যারা আছে তারাও মাশাআল্লাহ পণ্যের গায়ের মধ্যে নতুন করে রেট লাগাইয়া দিছে, দাম আছে 900 লাগাইয়া দিছে 1900। দাম আছে 900 লাগাইয়া দিছে কত? 1900। 900-র ভিতরে 400 লাভ। 1900 থেকে ঠেল্লা ঠেল্লা নাই 1500-র মধ্যে নাইব, 1000 তো রয়ে গেল। 500 টাকা মূল্য নাই না? আগে তো লাগানো ছিল 900, এখন 1900 লাগাইয়া দিছে, লাভ ডবল হয়ে গেছে না? তো ওইখান থেকে আপনি 1900 টাকা কেমনে আপনি বলবেন? আবার লেখা আছে ফিক্সড প্রাইস। লেখা আছে না ফিক্সড প্রাইস, দেখা অনেকে ঢুকেও না।
চিন্তা করে তো একদম দাবাদাবি করা যাইব না। বাস কিছু তো আছে, টাকা আসতে থাকে, কই থেকে আসে এটা তো দেখে না। বিবিরা আছে, বাস বড় একটা ব্যাগ লিয়ে বেরিয়ে গেছে, রোজা আছে, পর্দা নাই। কি আছে না, কি বলেন? কথা বলে না, খারাপ কিছু বললাম? রোজা আছে, পর্দা নাই, আবার রোজা আছে, হালাল নাই। বাস ঢুকে গেছে, ফিক্সড প্রাইস, কেনাকাটা লাগবে না। আবার ওদিক দিয়ে বাস সাহেব যিনি আছেন উনি অন্য জায়গা দিয়ে ধান্দা করতেছেন, আর সাহেব জাতি যিনি আছেন উনি এদিক দিয়ে বাস আরেকজনকে মজা দিতেছেন। এটা হলো আমাদের সমাজ। তো মায়ের আমরা খাবো নাকি ইহুদিরা খাইব? ওদের জন্য তো আল্লাহ দুনিয়া জান্নাতে বানায় দিয়েছেন, আমাদের জন্য তো দুনিয়া হলো জাহান্নাম। তো এখানের মধ্যে যদি আমরা জান্নাতের সুখ কামনা করি তাহলে তো আমাদের মায়েরই খাওয়া লাগবে। কি কথা বলে না? দাওয়াত যারে দিছে তিনি যদি যায় তাইলে সম্মান পাইব, যে যারে দাওয়াত দেয় নাই সে গেলে তারা সম্মান দিব না মাইর দিব? কথা বলে না। বিরোধী দলের লোক যদি পাওয়া যায় সরকারি দলের ভিতরে, তারে কি আস্থা রাখবো না মারবো? আমরা তো বিরোধী দল দুনিয়ার মধ্যে, ওরা তো জান্নাতে আছে, আমাদের জান্নাত তো মরার পরে। তো এখানে যদি আমরা সরকারি দল সাজতে চাই তাহলে এখানে তো মাইর খাওয়াই লাগবে।